স্যামির সাথে তোর বিয়ে নিয়ে এমনিতেই তো এত লেখালেখি হলো, এখন যদি তোকে ওই পার্টিতে লোকজন দেখে তাহলে তাহলে কি হবে বলতো? দেখ টায়রা, আমার মনে হয় না তোর যাওয়া উচিত। যাস না তুই, প্লিজ দিদি। আচ্ছা তুই কেন যাবি বলতো? বাড়িতে এরকম সবার মাঝখানে কেন অশান্তি করছিস? তোর কি পার্টিতে না গেলেই নয়? আমি যাব, 100 বার যাব। আমাকে না যেতে দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। কোথায় যাচ্ছেন মেম সাহেব? খাবার ফেলে উঠতে নেই। যিনি আমাদের অন্ন দেন সেই মা অন্নপূর্ণা রাগ করবেন। আপনি আপনি যাবেন তো? ওই ফাংশনে যাবেন তো? ইডিয়েট! ফাংশন, একটা ফাংশন ফাংশন। আগে ওই হলো আর কি। আপনি যাবেন তো সেখানে? বাদ দিচ্ছে তো? কি বাদ? অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড ওই আর কি। যাবেন তো আপনি সেখানে? নিশ্চয়ই যাবেন ম্যাম সাহেব, আমি আপনাকে নিয়ে যাব। কি বলছো তুমি? তুমি নিয়ে যাবে? তুমি কি বলছো গঙ্গা? বাবা, এটা ঠিক হবে না। কেন? স্বামী হিসাবে তো ওনাকে সুখ দেওয়া আমার কর্তব্য। না হয় হলাম 30 দিনের পর। আপনি যাবেন তো পটিতে? পটি নয়, পটি নয়, ওটা হলো পার্টি। ও সেই কিছু একটা হবে। আপনি নিশ্চয়ই যাবেন মেম সাহেব, আমি নিজে আপনাকে নিয়ে যাব। আপনি একদম চিন্তা করবেন না মেম সাহেব। আপনি তো ওই স্বামীবাবুর সাথেই ঘর বাঁধবেন, আমার ভাঙা ঘরে তো ঘর বাঁধবেন না আপনি। ওনার কত বড় বাড়ি, কত টাকা, কত নামডাক ওনার, কত নামী নায়ক, কত সুন্দর দেখতে বলুন দেখি। আর এখন তো সবকিছু দাম দিয়েই কেনা হয়। আমার তো অত পয়সা নেই, আমি পারবো না। কিন্তু দাম দিয়ে তো ভালোবাসা কেনা যায় না, তাই না? আমি আপনাকে নিয়ে যাব ম্যাম সাহেব, নিয়ে যাব। আমি যাই। দাঁড়াও বাবা দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। দাঁড়াও। না মা, আর খাবো না, আমি বরং একটু হেঁটে আসি। দেখো, জীবনের সার সত্যিটুকু এরকম অক্লেশে বলে দিয়ে চলে গেল। জীবনের সবকিছু আমরা টাকা দিয়ে কিনছি। প্রত্যেকটা দিন আমরা টাকা দিয়ে সবকিছু কিনতে যাচ্ছি, টাকা দিয়ে সবকিছু কেনা হচ্ছে। বাবা, আমি জানি না যে টাকা দিয়ে রিলেশনশিপ কেনা যায় কিনা, তবে যেদিন থেকে এটা শুরু হবে সেদিন আনফরচুনেটলি আমাদের সমাজটা কোথায় যাবে কে জানে। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো যে? কে তুমি? তুমি কোথায় ছিলে? তোমার রুমে। কোথায়? দোতলায়, তোমার বেডরুমে। আই ক্যান্ট বিলিভ দিস। আমার বেডরুমে তুমি কি করছিলে? তোমাকে কে পারমিশন দিল? পারমিশন? এই বাড়িতে তো আমি যেখানে খুশি যেতে পারি। আমি তোমার হবু স্ত্রী, তাই না? আই জাস্ট কান্ট বিলিভ দিস।
I just can't believe this. Hey, listen one thing very carefully. হোয়াট? আর বেশি দিন বাকি নেই, ঠিক 24 দিন। 24 দিন পর টায়রা এখানে ফিরবে আমার কাছে। ওর সাথে আমার কথা হয়ে গেছে। আর ওই বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডের জন্য যে পার্টিটা আমি থ্রো করছি সেখানে টায়রা আসছে। তোমাকে আমি কোনোভাবে ওই পার্টিতে দেখতে চাই না। ইজ দ্যাট ভেরি ক্লিয়ার? এক মিনিট, দেখতে আমায় কেমন লাগছে বলো তো? এটা তুমি কোন সাহসে পড়েছ? এটা আমি টায়রাকে বউ হাতে দেবো বলে কিনেছিলাম। দাও বলছি, দাও বলছি। প্রিয়াঙ্কা প্লিজ, আমার মাথাটা গরম করিও না, ওটা দাও। দাও বলছি, দাও। টায়রার জন্য তুমি যা যা রেখেছিলে সেই সব আমার। আর টায়রা টায়রা করে তুমি যার নাম জপ করে যাচ্ছ সে অন্য কারোর। এই যে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, এই অ্যাওয়ার্ড ফাংশনে যেন টায়রা না আসে। আর যদি ভুল করেও টায়রা চলে আসে তাহলে বিয়েতে আর কি সিন ক্রিয়েট করেছি আমি। এইখানে যা সিন ক্রিয়েট করব মিস্টার হিরো, তোমার মান সম্মান আর কিচ্ছু থাকবে না। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি আমাকে ব্ল্যাকমেল করো, ভয় দেখাও, তাও আমি তোমাকে বিয়ে করব না। থার্টি ডেজ কমপ্লিট হলে টায়রা এখানে ফিরবে আমার কাছে। হ্যাঁ ফিরুক, আমি ওয়েট করব। টায়রা ফেরে কিনা দেখি। আমিও তো একটা মেয়ে, টায়রাকে যা বোঝার আমি বুঝে নিয়েছি। টায়রা তোমার কাছে ফিরবে না। ফিরবে, টায়রা আলবাত ফিরবে। বেশ তো, বাজি রইল তবে তোমার সঙ্গে। বাজি, বাজি। This girl is just too much. She has crossed her limits. হ্যালো, কে বলছেন? আমি শিবনাথ চ্যাটার্জি বলছি। আমার মেয়েকে বারবার ফোন করছো কেন? আমার মেয়েকে ফোন করবে না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, আপনার মেয়েকে আমি ফোন করব না, একদিনের জন্য ফোন করব না, এই 30 দিনের মধ্যে একবারের জন্য আমি আপনার মেয়েকে ফোন করবো না, আপনাকে কথা দিচ্ছে সে। কিন্তু একটা কথা ভালো করে বুঝে রাখুন, আপনি যে ওই গঙ্গারাম আর আপনার মেয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন সেটা হওয়ার নয়। কারণ আপনার মেয়ে আমাকে ভালোবাসে, she loves me and I love her। 30 দিন পর আপনার মেয়ে আমার কাছে ফিরে আসবে, দেখে নেবেন আমার কথা মেলে কিনা। কারণ আমি ওকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, এই কথাটা মাথায় রাখবেন। রাখছি। 30 দিন পর আপনার মেয়ে আমার কাছে ফিরে আসবে, দেখে নেবেন আমার কথা মেলে কিনা। কারণ আমি ওকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, এই কথাটা মাথায় রাখবেন। গঙ্গারাম গঙ্গারাম